এই তথ্যটা আমাদের দেওয়া আছে। দেখো, এই অধ্যায়টা হচ্ছে মূলত অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ এই অধ্যায়ের অঙ্কগুলোর ফরম্যাট হচ্ছে ডিওয়াই বাই ডিটি প্লাস ওয়াই সমান 0। এটা একটা ফরম্যাট থাকবে, ডিওয়াই বাই ডিটি প্লাস ওয়াই সমান বি, এটা আর একটা ফরম্যাট থাকবে। মানে এই অধ্যায়ের অঙ্কগুলো মূলত এই দুইটা ফরম্যাটে থাকে। একটাকে বলা হয় সমজাতীয় আর একটাকে বলা হয় অসমজাতীয়। ভালো করে বোঝার চেষ্টা করবা। আমরা যদি সমজাতীয় অসমজাতীয় বুঝতে পারি তাহলে অঙ্কটা করতে পারবো। এটা হচ্ছে মূলত সমজাতীয় জাতীয়, আর এটা হচ্ছে অসমজাতীয়। এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে অসমজাতীয়। এখন এটা কেন সমজাতীয়, এটা কেন অসমজাতীয়, ঠিক আছে? কোনো অপেক্ষকে মানে কোনো অঙ্কের প্রশ্নে যদি কি থাকে, ধ্রুবক থাকে, কি থাকে, ধ্রুবক থাকে, তখন আমরা সেটাকে বলবো অসমজাতীয়। আর যদি ধ্রুবক না থাকে তখন সেটাকে বলবো আমরা সমজাতীয়। তাহলে এখানে দেখো, এই বি এটা হচ্ছে মূলত ধ্রুবক, এই বি এটা হচ্ছে মূলত কি ধ্রুবক, আর এখানে এটার জায়গায় কি আছে 0। তাহলে এটা হচ্ছে সমজাতীয় আর এটা হচ্ছে অসমজাতীয়। কোন অঙ্ক যদি সমজাতীয় হয় তাহলে ওয়াইটি সমান আমরা সমাধানটা এটা সমাধানটা সরাসরি পাবো, মানে সরাসরি পাবো, এখানে আর কোনো কিছু করার দরকার হয় না। কিন্তু যদি অঙ্কটা অসমজাতীয় হয় তাহলে ওয়াইটি সমান আমাদের ওয়াইসি প্লাস ওয়াইপি। আমাদের এই দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে ওয়াইসি, ওয়াইসি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন। আর ওয়াইপি মানে হচ্ছে সুনির্দিষ্ট সমাকলন বা পার্টিকুলার ইন্টিগ্রাল, বাট সুনির্দিষ্ট সমাকলন। মানে আমরা এখানে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পরে এই দুইটার মানের যোগফলটাই হচ্ছে সাধারণ সমাধান। কখন হবে এটা? যদি অনির্দিষ্ট অসমজাতীয় হয়। কি যদি কি হয়? অসমজাতীয় হয়। বুঝতে পারছি কিনা? তাহলে অঙ্কগুলো কয় ফরম্যাটের? এই অধ্যায়ে শুধু এই অঙ্কটা, এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এই দুই ফরম্যাটে থাকবে। একটা হচ্ছে সমজাতীয় আর একটা কি অসমজাতীয়। ক্লিয়ার? তাহলে সমজাতীয় হলে কি হতে হবে? সমজাতীয় হলে কি হতে হবে? এখানে ধ্রুবক থাকতে পারবে না। আর অসমজাতীয় হলে কি হবে? ধ্রুবক থাকবে। আর সমজাতীয় হলে উত্তরটা আমরা কি পাবো? সরাসরি পাবো। এটার জন্য আলাদা কোনো কাজ করতে হবে না। আর অসমজাতীয় হলে আমাদের কয়টা কাজ করতে হবে? দুইটা। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। ঠিক আছে? এই দুইটা মান বের করার পরে এই দুইটা মানের যোগফল যেটা, সেটাই হচ্ছে কি সাধারণ সমাধান। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? তাহলে এবার আসো, আমরা যে অঙ্কটা নিয়েছি উদাহরণ, দেখো এটা লিখে নিয়েছি, তোমরা লেখো নাই? লিখো নাই? আচ্ছা, আমরা অঙ্ক করানোর সময় আবার দেখাবো। আমরা যে অঙ্কটা নিয়েছি বলো তো, এটা সমজাতীয় না অসমজাতীয়? হ্যাঁ, এটা হচ্ছে সমজাতীয়। কেন? কারণ এখানে দেখো ফরম্যাটটা আছে কিনা আমাদের সমজাতীয়, যে ফরম্যাটটা ডিওয়াই বাই ডিটি প্লাস ওয়াই সমান কি 0, এর জায়গায় এখানে কি রয়েছে 4 রয়েছে। তাহলে এটা সমজাতীয় না অসমজাতীয়? এটা সমজাতীয়, কারণ এখানে কোনো ধ্রুবক সংখ্যা নেই। এখানে যেহেতু কোনো ধ্রুবক সংখ্যা নেই, এটা হচ্ছে সমজাতীয়। তাহলে এবার আসো, এটা যেহেতু সমজাতীয়, আমরা এখন কি করব? সরাসরি সমাধান করব। সমজাতীয় হলে কি করব বলছি আমরা? সরাসরি সমাধান করব। ঠিক আছে? এবার আসো, আমরা এই একটা অঙ্ক যেভাবে করব, এই অধ্যায়ে যতটুকু অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক সমজাতীয় অঙ্কগুলো একই রকম হবে, ভিন্ন হবে না। লাইন বাই লাইন একই হবে। যতটা লাইন হবে এই একটা অঙ্কে, যতটা লাইন হবে প্রত্যেকটা অঙ্কে সেম লাইনই হবে। কেমন? তাও আছে dy বাই ডিটি প্লাস 4y সমান 0। এই অংশটা দেওয়া আছে না? তাহলে এটা দেওয়া ধরলাম। ইহা সমজাতীয় অন্তরক সমীকরণ। প্রথমে এটা লিখবা, এটা লিখে পাশে লিখবা ইহা সমজাতীয় অন্তরক সমীকরণ। এটা হচ্ছে ইহা সমজাতীয় অন্তরক সমীকরণ। ইহা কি সমজাতীয় অন্তরক সমীকরণ। এটা কি সমজাতীয়। এবার আসো, আমরা এখানে কি করব? এটা অঙ্কগুলো করার সময় প্রথমে আমরা যে অংশটা আছে ডিওয়াই বাই ডিটি -4y, আমরা জাস্ট +4yটাকে কোথায় নিয়ে আসছি?
-4y, ঠিক আছে? আমরা জাস্ট কি করছি, স্থান পরিবর্তন করছি। এরপর আসো এই ওয়াইটাকে পাশে নিয়ে আসো, তাহলে এই ওয়াইটা পাশে আসলে 1/y হবে। ওয়াইটা এখানে গুণে আছে না, ওয়াইটা এখানে কিসে আছে, গুণে আছে। তাহলে এখানে যদি আমি এদিকে আসি 1/y হবে dy/dt সমান মাইনাস কি 4 সমান -4, ঠিক আছে? আমরা এখানে কি করছি, 1/y করছি, dy/dt যা আছে তা, আর এখানে -4, আমরা শুধু ওয়াইটাই পাশে নিয়ে আসছি। এরপর আসো আমরা উভয় পক্ষকে সমাকলন করব। উভয় পক্ষকে কি করব, সমাকলন করব। আসো এবার 1/y, দেখো তো 1/y এটা তো আগে থেকে ছিল, dy/dt সমান সমাকলন -4 dt। এখন আমরা পাশে লিখে দিব t এর সাপেক্ষে, t এর সাপেক্ষে কি করে সমাকলন করে, টি এর সাপেক্ষে সমাকলন করে। আমরা এখানে টি এর সাপেক্ষে কি করতেছি, সমাকলন করতেছি, ঠিক আছে? টি এর সাপেক্ষে সমাকলন করছি, কার সাপেক্ষে, টি এর। তাহলে সমাকলনের চিহ্ন টি এর সাপেক্ষে যদি করি, সমাকলনের চিহ্ন নিতে হবে না স্যার, নিতে হবে। তাহলে আমরা এখানে সমাকলনের চিহ্ন নিলাম, সাথে কি নিচ্ছি, ডিটিও নিতে হবে না, ডিটিও নিতে হবে, ঠিক আছে? ডিটিও নিতে হবে। তাহলে আমরা এখানে টি এর সাপেক্ষে সমাকলন করছি, ডিটিও নিয়েছি। এখন এই ডিটি কাটা যাবে না, এই ডিটি কাটা যাবে তো, কারণ এই টি এর সাপেক্ষে সমাকলন করছে, ডিটি কাটা যাচ্ছে। তাহলে আমার থাকে কি 1/y dy সমাকলন -4 dt, এটাই থাকে, ঠিক আছে? এখন আমরা সমাকলন করছি, করি না। এখন আমরা সমাকলনে যাব। দেখো 1/y কে আমরা শিখেছি 1/x থাকলে তার সমাকলন হচ্ছে log x, এটা শিখেছি না? 1/x থাকলে তার সমাকলনের সূত্র কি, log x। তাহলে এখানে আমরা কি পাবো, log x। এটা নির্দিষ্ট সমাকলন না অনির্দিষ্ট সমাকলন, হ্যাঁ অনির্দিষ্ট। এখানে কি মান আছে, নাই। তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন, তাই জন্য আমরা এখানে কি আনবো, c1, আর এখানে -4t প্লাস c2। কেন, -4 হচ্ছে একটা ধ্রুবক, যে কোনো ধ্রুবককে সমাকলন করলে তার সাথে চলক গুণ করতে হয়, যে কোনো ধ্রুবককে সমাকলন করলে তার সাথে কি করতে হয়, চলক গুণ করতে হয়। তাহলে আমরা এই -4 একটা ধ্রুবক, এটাকে যখন সমাকলন করেছি তার সাথে চলক গুণ করে দিয়েছি। আর এদিকে যেহেতু c1 দিয়েছি, এদিকে কি দিব, c2। ক্লিয়ার, বুঝতে পারছি? এই অধ্যায়টা যেহেতু সমাকলনের সাথে রিলেটেড, আমরা সমাকলন মোটামুটি একটু বুঝলে এই অধ্যায়টা ইজিলি করতে পারবো, ঠিক আছে? আসো এবার লিখে নিয়েছো তোমরা। তাহলে আমরা পরের অংশে যাচ্ছি। এখন আমাদের মূলত লাগবে যে y এর মান লাগবে মূলত। এখানে x না, সরি, এখানে কি y, log y, হ্যাঁ না হবে, আমার অঙ্কটা y ছিল না, হ্যাঁ log y হবে। তাহলে এখন আমরা একটু এদিকে যদি লিখি, তাহলে দেখা যাচ্ছে এদিকে, হ্যাঁ। তাহলে আমরা যদি এদিকে লিখি, দেখো log y প্লাস c, তাহলে আমরা log y যা আছে তা সমান -4t প্লাস c2 মাইনাস c1। আমরা এখানে করছি শুধুমাত্র বাইরে আচ্ছা দ্রুত আসে। তাহলে এখানে আমরা এখানে কি করছি, এই অংশটা কাজ করলাম। এখন আমরা করতেছি, দেখো log y -4t, তাহলে আমরা c2 থেকে c1 চলে গেলে আমরা প্লাস c লিখতে পারি, প্লাস কি লিখতে পারি, c লিখতে পারি, কারণ c2 একটা ধ্রুবক, c ও একটা কি ধ্রুবক। তাহলে c2 থেকে c1 চলে গেলে কি লিখতে পারি, আমরা c লিখতে পারি, ঠিক আছে? এখন আসলে আমাদের এই লগটা তাড়াইতে হবে, এই লগটা তাড়াইতে হবে। এই লগটা তাড়াইতে হইলে আমরা সবসময় মনে রাখবো, লগ তাড়াইতে হইলে ই টু দি পাওয়ার লগ। দেখো ই টু দি পাওয়ার লগ সমান হচ্ছে মূলত log x সমান হচ্ছে শুধু x, এই ই আনলে লগ চলে যায়। তাহলে এখানে আমরা উভয় পক্ষে কি আনবো, ই আনবো, আনলে উভয় পক্ষে আনতে হবে, কি আনতে হবে, আনলে উভয় পক্ষে আনতে হবে, কেমন? তাহলে এটা আনলাম। তাহলে আসো ই লগ সমান হচ্ছে y e টু দি পাওয়ার ইনভার্স 4t, এই প্লাসটা
ই টু দি পাওয়ার সি হবে। হ্যাঁ, জি জি জি। তাহলে এখন আসো আমাদের তাকে ওয়াই ই ইনভার্স 4t লিখতে পারি আমরা। ই টু দি পাওয়ার সি সমান আমরা এখানে লিখতে পারি, যেহেতু ই টু দি পাওয়ার সি সমান হচ্ছে এ। কেন ই টু দি পাওয়ার সি সমান কেন এ বলো তো, কেউ বলতে পারবে? ই টু দি পাওয়ার সি সমান এ কেন? এর কারণ হচ্ছে ই টু দি পাওয়ার সি একটা ধ্রুবক, এও একটা ধ্রুবক। তাহলে ই টু দি পাওয়ার সি এর জায়গায় আমরা এ লিখলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছি কিনা? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মান পেয়ে গেছি। যে মানটা পেয়েছি, সুতরাং আমরা বলেছি এটা অনির্দিষ্ট, এটা কি বলেছি? অসমজাতীয়। সমজাতীয় বলছিলাম না? তাহলে যেটা পেয়েছি সেটাই উত্তর। যেটা পেয়েছি সরাসরি পাবো বলছিলাম না? যেটা পেয়েছি সেটাই উত্তর। সুতরাং সমজাতীয় সাধারণ সমাধান ওয়াইটি সমান ই ইনভার্স 4t। এটা হচ্ছে সাধারণ সমাধান। যা আমরা এখানে আমাদের এটা থেকে গেছে না স্যার? এখানে এটা থেকে গেছে না? এটা কি ধ্রুবক? কেমন? এটা থেকে গেছে, সেজন্য আমরা এখানে আবার কার মান বের করব? এর মান বের করব। এর মান বের করার জন্য আমাদের একটা ক্লু দেওয়া আছে। y0 সমান কত? y0 সমান 1। এর অর্থ হচ্ছে এখানে t সমান 0 হইলে t সমান 0 হইলে yt সমান আমরা কি পাইছি? 4 মাইনাস 4 আমরা পাইছি ই ইনভার্স মাইনাস 4t পাইছি না? ঠিক আছে, কত পাইছি? ওয়াইটি সমান ই টু দি পাওয়ার মাইনাস 4t। এখন আসো টি এর মান কত বলছে? টি এর মান কত বলছে? তাহলে আমরা এখানে টি এর মান 0 বসাবো। ই ইনভার্স 4t এর মান 0 বসাইছি। যেহেতু আমার প্রশ্নে বলে দিয়েছে টি এর জায়গায়, এখানে হচ্ছে টি এর জায়গায়, এটা মূলত আমরা ওয়াইটি লিখছি না? দেখো তো, এটা টি এর স্থান না? তাহলে এটা কিসের স্থান? টি এর স্থানে আমরা কি লিখছি? 0। তার মানে টি এর মান হচ্ছে 0। তাহলে এখানে আসো y0 মান হচ্ছে 1। ই ইনভার্স, এখানে 0 দেওয়ার দরকার নাই, মাইনাস 4 কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। কেমন? তাহলে আসো সমান আমরা লিখতে পারি সমান 1। কেন? কারণ ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। তাহলে এর মান কত? 1। অতএব নির্দিষ্ট সমাধান ওয়াইটি সমান ই ইনভার্স 4t। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এই অঙ্কগুলোতে সবসময় দুইটা সমাধান লাগবে, একটা হচ্ছে সাধারণ সমাধান আর একটা নির্দিষ্ট সমাধান। সাধারণ সমাধান হচ্ছে যখন ই সহ থেকে যাবে সেটা সাধারণ সমাধান, যখন এর মান উঠাই আমরা এর মান বসাবো তখন এটা হয়ে যাবে নির্দিষ্ট সমাধান। আশা করি তোমরা বুঝছো। আমরা এবার পরের অংশে